জীবনটা ভীষণ কঠিন, তবুও স্বামী সন্তান নিয়ে নতুন বছরে খুব ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের দাদাভাই বাসায় আছে। তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে যাচ্ছে। সারাদিনে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে ব্লগটি পুরোপুরি দেখো। তো আজকে একটু লেট করে ঘুম থেকে সবাই উঠেছি, উঠে ভাবলাম যে তোমাদের দাদাভাই যেহেতু বাসায় আছে স্পেশাল একটু কিছু করি। খুব একটা স্পেশাল না, আলুগুলো দেখো কেটে নিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা দিইনি কারণ জিরাটা শেষ হয়ে গিয়েছে, দেখি যে ফোড়নে জিরাটাও নাই। তো যাই হোক ব্যাপার না, এখানে একটা মশলা করে নিয়েছি, পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, আর হচ্ছে একটু ধনিয়া পাতা, আর একটা টমেটো ছিল সেটা দিয়ে সব একসাথে করে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু এই মশলাটা দিলে ভীষণ ভালো লাগবে। তো দেখো আর তেমন কিছু দেবার নেই। তো ওই যে আলুগুলা মোটামুটি নতুন আলু, তো মোটামুটি করে একটু ভেজে নিলেই হবে। তো ভেজে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে একটু আলুর দমটা রান্না করব, আর সাথে করব কি পরোটা। ইচ্ছা আছে আর কি। তোমাদের দাদাভাই কালকে আমি আলুর পরোটা করে খেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক মানে সে তো আর ঠিকঠাক খেতে পারেনি সকালে, আর রাতে আসলে ওইভাবে পরোটা খাওয়াও যায় না। তো দেখো রাতে যেহেতু রাতেও মানে এসে অফিস থেকে এসে তো ভাতই খাই, এই আর কি। তো দেখো যে মশলাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, এভাবে হচ্ছে মানে কষিয়ে নেবো। আর একটু সবুজ সবুজ হয়েছে, এটা ধনিয়া পাতা দেওয়ার কারণে। তো যাই হোক কাঁচা লঙ্কাও দিয়েছি সাথে, মরিচও দিয়েছি, শুকনো লঙ্কাও 3-4টা দিয়ে একসাথে করে ব্লেন্ডারে সব কিছু পেস্ট করে নিয়েছি। আমাদের জীবনটা সত্যিই অনেক কঠিন, অনেক ঝামেলা, অনেক কিছুর ভিতর দিয়ে আমরা অনেক সময় যাই। তারপরও নতুন বছরে স্বামী সন্তান নিয়ে সত্যিই চাই খুব সুন্দর করে জীবনটাকে কাটাতে, সহজভাবে কাটাতে, যেন কোনো কঠিন কিছু জীবনে এসে না পড়ে যেটা মোকাবেলা করতে না পারি, এটাই আর কি। তো দেখো এই যে হচ্ছে আমার আলু মানে মশলাটা, কিন্তু আলুটা বলছি, মশলাটা আলুটার সাথে খুব মোটামুটি ভালোভাবেই কষিয়ে নিয়েছি। তো ওই পাশে চুলায় একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি কষিয়ে আর কি। আর ওখানে দেখো ঘিটা দিয়েছি, যাতে ওটাতে একটু ঘি আছে, ওই ঘিটা নামানোর আগে একটু দিব, নামানোর আগে একটু গরম মশলার ঘি দিয়ে তারপরে হচ্ছে আলুর দমটা নামাবো, খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দেখো পরোটা করে নিচ্ছি, 3টা হচ্ছে এই পরোটা করছি, এমনি পরোটা, আর হচ্ছে আলুর পরোটাও কয়েকটা করব। তাহলে কি হবে বলো তো, মানে একসাথে মিক্সড করে খাওয়া যাবে। আর আলুর পরোটা তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে, তো এই আর কি, দুটোই মিক্সড করে করছি। তো দেখো এই যে এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম, একটু এপিট ওপিট করে ভেজে নিব, আর একটু ছেঁকে নিলে খুব ভালো হয়। দেখো পরোটাগুলো কিন্তু ফুলছে। তো যাই হোক প্রথমে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো এই যে লাল লাল করে পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদাভাই বাসায় থাকে, তো সেই জন্য একটু সময় নিয়ে স্পেশাল কিছু করার চেষ্টা করি আর কি। স্পেশাল বলতে এগুলো আর কি, নাস্তা। আমি একা থাকলে আমি যেটা থাকে সেটাই খাই। তো দেখো নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলুর পরোটাটা ভাজছি আর কি। তো এই আর কি, আলুর পরোটা কিন্তু সবসময় নরম হয়, কারণ ভালো হয় আলুর পরোটা। তো এই যে দেখো এখানে হচ্ছে নিয়ে চলে এসেছে আলুর পরোটা, আর হচ্ছে এমনি পরোটা। তো যাই হোক এখন হচ্ছে গরম গরম আমরা আলুর পরোটা আর এটা খাবো, এই আর কি। আর আলুর পরোটা কিন্তু আমি এখন ওইভাবে করিনি, কারণ গতকালের ছিল, তোমাদের দাদাভাই খায়নি, সেটা গরম করেছি। তো যাই হোক এটা বলে দিলাম। আর যদি নাও হতো, তাহলে নাও থাকতো, আমি আলু পরোটা মানে করতাম আর কি। তো যাই হোক মিলেমিশে হয়ে গেল। তারপরে নাস্তাটা এত মজা হয়েছিল, আলুর দমটা। তারপরে কি করব দেখো, এত সুন্দর জানালার ধারে রোদ্রে বসে 1 কাপ চা খাচ্ছি, এটা হচ্ছে সব থেকে শান্তি। আর এই কাপ পিসগুলা দিয়েছিল আমার বোন, ও আমাকে গিফট করেছিল, তো অনেক বড়। আজকে একটু খেয়ে দেখলাম, তো ভালোই লাগলো আর কি বড় কাপে চা খেতে। তো 1 কাপ চা নিয়েছি, কারণ অনেকটা ধরে, তো তোমাদের দাদা ভাই আর আমি খেয়েছি। তারপরে সারাদিনে আর কোনো ব্লগ করিনি। তারপরে এটা হচ্ছে রাতের ভিডিও। তোমাদের দাদাভাই বলল যে রাতে তাহলে একটু খিচুড়ি করো, একটা মুরগি এনেছে। তো খিচুড়ি আর মুরগি যেহেতু বললাম যে 31স্টে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো, ওইভাবে আমাদের আসলে আমি তো বললামই যে আমি আর রান্না টান্না কিছু করে মানে মাছের ঝোল রান্না করেছিলাম। তো আজকে ভাবলাম যে যেহেতু বাসায় আছে তাহলে একটু কিছু করি। তো এই যে দেখো সব কিছু, লবণ, হলুদ, সরিষার তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন,
সব কিছু গরম মশলা দিয়ে একসাথে করে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি মুসুরি ডাল। আজকে অন্য কোনো ডাল দিইনি, পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে চলে এসেছি মুরগির মাংসটা কেটে, কারণ কাটতে তো সময় লেগেছে, পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসলাম রান্না বাড়া করতে। কি রান্না করবো বলো তো? চিকেন রান্না করবো আজকে, মুরগি আর চিকেন খাওয়া হবে রাতে। আর আমার বুড়িটা তো আমার সাথে আছে। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ছে, অন্য দিনের তুলনায় ভীষণ ঠান্ডা। তো এই যে দেখো, ওকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি জ্যাকেট মতো, আর পায়ে কিচ্ছু দিবে না। জুতা পরালে জুতা খুলে ফেলে, মোজা পরালে মোজাটাও খুলে ফেলে। তারপরও বারবার পড়াই, কি আর করব। আর মোটামুটি রুমের ভিতর দরজা জানালা আটকিয়ে দিয়েছি, কারণ তাহলে সুবিধা হয় এটা আর কি, কারণ ঠান্ডাটা একটু কম আসে। কারণ ওর মেয়েটার ঠান্ডাটা আগে থেকে কমেছে, আবার যদি ঠান্ডা লাগে তাহলে প্রবলেম হয়ে যাবে। ওখানে দেখো মশলা করে নিয়েছি, মাংসে যেসব মশলা, আদা রসুন জিরা, তারপরে সব মশলা একসাথে করে, ধনিয়া সব দিয়ে একসাথে করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো দেখো এই যে এখানে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা দিয়ে মাংসটা না খুব সুন্দর করে ভেজে নিব। আর মাংসটা হচ্ছে লবণ হলুদ সরিষার তেল একটু লঙ্কা গুঁড়া দিয়ে আগে থেকে প্রায় ধরো আধা ঘন্টা আগে আমি মেখে রেখেছি। এটা মেখে রাখলে ভালো লাগে খেতে, তোমরা একদিন করে দেখো। এখন মাংসটা জাস্ট ভেজে নিব। মাংস থেকে তো জানো অনেকটা জল বের হয়, এই কারণে ভাজতে একটু সময় লাগে। এখন কিন্তু কোনো মশলা আলু কিছুই দেব না। যখন মাংসটা একদম ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আলু দিয়ে দিব, কারণ নতুন আলু আজকে আর ভেজে নিচ্ছি না, আজকে এমনিই দিব। নতুন আলু না ভাজলেও ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। তো দেখো এই যে এখানে হচ্ছে মাংসগুলো সুন্দর করে হচ্ছে যে ভেজে নেব। আস্তে আস্তে কিন্তু জল ছাড়া শুরু করবে। একটা মুরগি পুরা ধরেই রান্না করে ফেলছি, যাতে আমাদের দুই বেলা খুব ভালোভাবে হয়ে যাবে। তো যাই হোক, দেখো এই যে রান্না বান্না করছি আর কি। আর নিজের সংসার নিজেকেই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, এটা সব মেয়েদের ক্ষেত্রে। সংসার জীবনে অনেক কিছুতে আমাদের ধৈর্য ধরতে হয়। শুধু সংসার জীবন বলে কোনো কথা নেই, জীবনে ধৈর্য ধরলে তার ফল, মানুষ বলে ধৈর্যের ফল সুমিষ্টি হয়। সত্যি কথা বলছি, এটা আমার জীবন থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারছি। কোনো কিছু নেই, আমি যেরকম কোনো কিছু নিয়ে কষ্ট পেলে বা কখনো মানে খুব বেশি ঝগড়া চিৎকার এগুলো আমার পছন্দ না, আমি করিও না। যাই হোক, প্রে করো যেন এই বছরটা খুব ভালোভাবে থাকতে পারি, কারণ 2023 সাল আমার জন্য খুব খারাপ সাল ছিল, খুব ভয়াবহ ছিল। তো এই জন্য 2024টা যেন খুব ভালোভাবে কাটাতে পারি স্বামী সন্তান নিয়ে, এটাই ঈশ্বরের কাছে একমাত্র চাওয়া, এটাই আর কি। তো দেখো মশলাটা একদম দিয়ে দিলাম। আর আজকে কিন্তু শুকনো লঙ্কা একদম পেস্ট করে নিয়েছি, এই জন্য কালারটা এত সুন্দর এসেছে। শুকনো লঙ্কা বেটে দিলে তোমাদের দাদাভাই বলে মাংস বেশি ভালো লাগে। তো এখন মিক্সিতে করে নিলে তো কোনো অসুবিধা হয় না, মানে হাতটা আর জ্বলে না, বাটার ঝামেলাটা নাই। তো সেই জন্য একটু ভালো হয়েছে। তো দেখো এই যে এটা হচ্ছে মিক্সিটা আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, মা কিনেছিল। তো সেটা মা ওইভাবে ব্যবহার করতে পারতো না বলে আর ব্যবহার তেমন করেনি। তো মা মারা যাওয়ার পরে এটা আমি নিয়ে এসেছিলাম যাতে আমি ব্যবহার করতে পারি, আমার আগেরটা না নষ্ট হয়ে গিয়েছে। তো দেখো মাংসটা কষাচ্ছি, মাংসর কালারটা এত সুন্দর এসেছে, আর আই থিঙ্ক খেতেও খুব ভালো লাগবে। তো এই যে মাংস কিন্তু আমি বেশি একটা জল দিব না, যেহেতু এটা এখন পর্যন্ত কোনো জল অ্যাড করা হয়নি। যা মশলা ধুয়ে ওই যে হালকা পরিমাণ জল দিয়েছিলাম ওটাই এখন সুন্দর করে কষিয়ে সুন্দর করে হচ্ছে রান্না করব। একটু কষানোর পরে একটু জল দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর দেখো খিচুড়ি মাংস সব হয়ে গিয়েছে, এখন আমার বুড়িকে আমি খাওয়াতে বসেছি। আর এই যে ওর অবস্থাটা দেখো। যাই হোক, ঘরের ভিতরে এখন একটু ঠান্ডা কম লাগছে, এই কারণে মানে দরজা জানালা যেহেতু আটকানো আছে। আর এই যে রিদ্ধিপুরীকে খাওয়াচ্ছি, তোমাদের দাদাভাইও খাবে। ও মানে রিদ্ধি খাওয়া না, আমার মেয়ে খাওয়া শেষ না করলে তোমাদের দাদাভাই বসে না, একা একা সে কখনো আমাকে ছাড়া খায় না। আমি একটা দিক থেকে লাকি যে আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝে, আমাকে অনেক, যতটুক সময় সে বাসায় থাকে সে আমাকে অনেক সময় দেয়। তো এই আর কি। তো দেখো এই যে খিচুড়িটার কালারটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক স্বাদ হয়েছিল। আর এখানে হচ্ছে এই যে সেই মাংসটা, মুরগির মাংসের লাল লাল ঝোল, এবং খেতে ভীষণ টেস্ট হয়েছে। আজকের মুরগিটা একদম অন্যরকম স্বাদ হয়েছে, অনেক দিন পরে এরকম মুরগির মাংস রান্না করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।